বন্ধুরা, আমি আজকে চলে আসলাম জাতীয় বইমেলাতে। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ বইমেলাটি আমরা ঘুরে দেখি। অমর একুশে বইমেলা বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বাধিক প্রতীক্ষিত সাহিত্যিক অনুষ্ঠান, যা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এটি প্রথম শুরু হয় 1972 সালে, যখন চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় চটের ওপর 32টি বই সাজিয়ে মেলার সূচনা করেন। এরপর থেকে মেলাটি ক্রমশ বৃদ্ধি পেয়ে বর্তমানে বিশাল পরিসরে পৌঁছেছে। মেলায় আসলে আপনি দিনের চেয়ে রাতে বেশি মজা পাবেন ঘুরে, কারণ রাতের আবহাওয়া থাকে বেশ ঠান্ডা এবং রাতে বিভিন্ন রকমের আলোকসজ্জা লাইটিংয়ে আপনার আরও বেশি ভালো লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্টল তৈরি করা হয়েছে সংসদ ভবনের আদলে। স্টলটি খুবই সুন্দর। স্টলটি সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে, সবাই এটি নিয়ে আলোচনা করছে, তাই আমারও দেখে এটি খুবই ভালো লাগলো। আপনারা পেছনে যে বড় স্তম্ভটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে স্বাধীনতা স্তম্ভ নামে পরিচিত। এটি 1971 সালে যখন মুক্তিযুদ্ধের পূর্বে যখন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, সেটিকে স্মরণীয় করে রাখার জন্য এই স্বাধীনতা স্তম্ভটি তৈরি করা হয়েছে। আমরা বিকেলে বইমেলাতে গেলেও ঘুরতে ঘুরতে একটু পরে সন্ধ্যা লেগে যায়, তাই আমরা রাতের অন্ধকারে এবং আলোর মাঝে আমরা ঘুরতে থাকি বইমেলায়। পরিবেশটি খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল আমাদের এই আলো আঁধারের মাঝে ঘোরাঘুরি করতে। শীত হওয়ায় পরিবেশটাও মোটামুটি ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছিল আমাদের এখানে। এবছর বইমেলা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে 1 মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। সরকারি ছুটির দিনগুলো মেলা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এবারের মেলায় প্রায় 600টি স্টল থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে 38টি প্যাভিলিয়ন, 367টি সাধারণ প্রতিষ্ঠান এবং 39টি শিশু চত্বর প্রতিষ্ঠান থাকবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে 104টি সাধারণ প্রতিষ্ঠান এবং 148টি প্যাভিলিয়ন। এছাড়াও নামাজ ও খাবারের সুব্যবস্থা রয়েছে, যা দর্শকদের জন্য মেলাকে আরও আকর্ষণীয় করে তুলবে। অমর একুশে বইমেলা শুধুমাত্র বই কেনাবেচার স্থান নয়, এটি লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলা, যেখানে সাহিত্য, সংস্কৃতি এবং জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। প্রতি বছর নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন মেলাকে সমৃদ্ধ করে তোলে। মেলায় আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে সহজেই শাহবাগে পৌঁছানো যায়। বিশেষ করে মেট্রো রেল ব্যবহারকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে সহজেই মেলা প্রবেশ করতে পারবেন। বিভিন্ন বাস সার্ভিসও শাহবাগ পর্যন্ত যাতায়াত করে, যা দর্শকদের জন্য সুবিধাজনক। অমর একুশে বইমেলা আমাদের ভাষা, সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতীক। এটি আমাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত এবং প্রতি বছর নতুন প্রজন্মকে বইয়ের প্রতি ভালোবাসা এবং জ্ঞানার্জনে উদ্বুদ্ধ করে এই বইমেলা।
তাই আমাদের হাতে সময় থাকলে আমাদের সকলেরই এই বইমেলায় আসা উচিত এবং বইমেলাটি ঘুরে দেখা উচিত। এখান থেকে আমরা শুধু বিনোদনই নয়, এখান থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি। বইমেলায় আসলে আপনি প্রতি বছরের মতো এবারেও শিশু চত্বর পেয়ে যাবেন, যেখানে শিশুরা খুবই আনন্দের সাথে খেলাধুলা করে, সেখানে শিশুরা অনেক কিছু শিখতেও পারে। তাই আপনার শিশুকে নিয়ে আজই চলে আসুন বইমেলায়। তো বন্ধুরা, বইমেলায় ঘুরতে ঘুরতে আমাদের সময় প্রায় একেবারে শেষ, আমরা এখন চলে যাব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। মেলায় আসলে আপনি শুধু ভালো ভালো বই পাবেন না, এখানে আসলে অনেক বিখ্যাত মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে, যেটি হবে আপনার জন্য একটি বোনাস পয়েন্ট। মেলাতে অনেক জ্ঞানীগুণী মানুষেরও আগমন ঘটে, যাদের সঙ্গে আপনি সরাসরি সাক্ষাৎ করতে পারবেন মেলায়।